কি ব্যাপার? আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। মানে কার মা? কে মা? আরে কার মাকে কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে আমার বাবু চড়াচ্ছে, আমি বাবু হতে চড়াচ্ছি। কি বলতেছো তুমি? একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথা ভাবতেন। প্লিজ, এটা একটা হসপিটাল। আপনার একটা সুসংবাদের ব্যাপার, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এখন বাসে যাব। তাই বাসে যাবো তুমি? আমার বাচ্চা তুমি কিছুই করো আমি এই বাচ্চা রাখতে পারবো না। তোমার রাখছি। আমি রাখবো না। তোমার একান্ন বাচ্চা আমারও। কোনো সরাসরি না, কোনো সরাসরি না। কি বলবে উনি? প্লিজ প্লিজ। কি প্লিজ? আরে আজব স্যার, আপনি মিষ্টিগুলো সবাই খাওয়াবেন। এই বাচ্চা তো আমি রাখবো, বুঝতে না? এই বাচ্চার কিচ্ছু হইতে দেবো না। কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলা যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবো না। ইটস ওকে, ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা। এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? আচ্ছা, প্রবলেমটা কোথায় আমাদের বলো? আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো, আচ্ছা খাটে নিচে গ্লাস আছে কিনা দেখো, নাই কেন? এই যে বেড টেবিলের উপরে। তারপর ভেজা গামছা নাই, ওটাও বারান্দায়। আর এই যে মোজা তো নাই, আমি মোজা জুতা পরে ছেড়ে দিচ্ছি, আমি স্যান্ডেল পরবো, বুঝছো? আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করতে দেবো না। তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা? এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা চেটে ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। প্রয়োজন নেই তো, তুমি আমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করব। আজকে থেকে যে পুরো উল্টায় দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? এই যে তুমি এখন যে কথাগুলো বলতেছো এটা কিন্তু মন থেকে বলতেছো না বলবো, এগুলো হচ্ছে স্ট্রেস, এগুলো রাগ থেকে আসতেছে, প্রচণ্ড রাগ উঠতেছে না মাথায়। নাও এটা ভাঙ ভাঙো। তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না, পারলে আমাকে আটকায় দেখাও। তুমি পারলে লাগেজটা আটকে দেয়। তুমি আমাকে খোটা দিচ্ছ? কি নিয়ে? এই যে লাগেজটা তোমার টাকা কিনা না, তোমার টাকার এক সুতা পরিমাণও আমি নিব না। দেখো না তুমি, দেখো এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি না, মনে রাখো কথা। ওর না ম্যাচিং হয় নাই, বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, আলো দেখবে, এটা তুমি চাও আর না চাও। হ্যালো মামা। দেখুন, আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাবরেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজব্যান্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাবরেশনটা করতে পারবো না। আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে, আর তাছাড়া ওর আসতে আসতে 6 মাস লেগে যাবে। 6 মাস পর্যন্ত তো ওয়েট করা যাবে না আপু, আপনি তো বুঝতেই পারছেন। প্লিজ একটু দেখেন না কি করা যায়। আপনারা যে কী করেন, আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায়। আর আপনার কিছু সাইন লাগবে। ও বাবা গো, ও মা গো, ও বাবা, ও বাবা, মা। চিৎকার করছে কেন? তেমন কিছু না, আপনার মতো সেম কেস, অ্যাবরেশন করতে আসছে, বাচ্চা রাখবে না। ও বাবা গো, ও মা গো, ও বাবা। আর অ্যাবরেশন করতে গেলে তো ব্যথা লাগে, কিছু করার নেই, সহ্য করতে হবে। এনেন, এখানে আপনার একটু বরং ছুঁই দিন। একদিন পেন নিলে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে আমি এই পেন নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কি কিছু ভাবছেন? না না, আমি কিছু ভাবছি না, আমি রেডি। আচ্ছা, আপনি এখানে সাইন দেন, আমি ভিতরে সব কিছু ঠিকঠাক করে আসছি। হ্যালো, আপনি সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন?
এখন সে আমার হাজবেন্ড না। তারপর বলুন ফোন করেছেন কেন? উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অ্যাবর্শন করতে যাচ্ছেন। মানে আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অ্যাবর্শন করতে পারবেন না। আপনার কাছে কি সেই অভিযোগের কোনো কপি আছে? জি আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আপনি একটু দেখুন। ঠিক আছে, পাঠান। বাই। তোমার ওজন কত এখন? এক খবর ওজন কত? 70। 70 তো, তাহলে 82 করতে হবে। বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে। এটা স্বাভাবিক। এর থেকে কম হলেও সমস্যা, এর থেকে বেশি হলেও সমস্যা। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। সেই খাবারটা তুমি কী বাড়াবা? বাজে খাবার খাবা? জাঙ্ক ফুড খাবা? বার্গার, স্যান্ডউইচ, পিৎজা? তোমাকে খেতে হবে ডিম, দুধ, মুরগির মাংস, মুরগির কলিজা, আরও সুষম সুষম খাবার। এর পাশাপাশি অনেক বেশি খেলে হজম প্রক্রিয়া ঝামেলা হতেই পারে, বাথরুমে গিয়ে তুমি কষ্ট পেতেই পারো। সেটার জন্য আছে ইসুপগুলের ভুসি। এটা 2 চামচ আমি তোমাকে গোলায় খাওয়াই দিব, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে জান, তুমি টেরও পাবা না। দেখো, এখানে তো শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছি, তাই না? এই আমির তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না। আমি খাবো না। আর যদি আমি না খাই কি করবা? উত্তেজিত হওয়া যাবে না, সবসময় কিউট হয়ে থাকতে হবে। শোনো, যখনই তোমার মাথা গরম হবে মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে, হৃৎপিণ্ডর স্পন্দন বেড়ে যায়, বুঝছো? তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে প্লেট নিবা, ঠাস করে ভেঙে ফেলবা, কোনো সমস্যা নেই। বাবু, ছোট্ট একটা প্রশ্ন করি, অফ টপিক। একজন বাচ্চা, একজন শিশু যখন চিৎকার করে, কান্না করে, তখন তো প্রতিটি মা সেটা শব্দ পায়, তাই না? আমার বাচ্চারা যে ক্ষুধা তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না শোনা? একটু খাও। আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানা চলুন। কি আশ্চর্য, আমার খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। এই ধরনের প্রশ্ন করে লাভ আছে? আমার তো এখানে কিছু করার নেই।